রাব্বি, প্রথমে বলে রাখি যে আশুলিয়ার সেই নারকীয় দিনকে স্মরণ করছে বিএনপি। গত বছরের ৫ আগস্ট যেখানে পুলিশের গুলিতে নিহত ৫ জন এবং আহত একজনকে বেশ নির্মমভাবে পিকআপে আগুনে পুড়িয়ে হত্যা করা হয়েছিল, সেটির একটি প্রতীকী চিত্র উপস্থাপনের চেষ্টাও করা হয়েছে এই সমাবেশের মূল মঞ্চে। যেখানে একটি পিকআপ আছে, সেই পিকআপের উপর কঙ্কালসার দেহগুলো পড়ে আছে এবং পুড়ে যাওয়া সেই দেহগুলোর সঙ্গে আগুনের প্রতিচ্ছবিও আসলে তুলে ধরার এক ধরনের চেষ্টা। এই সমাবেশটি মূলত বিএনপির যেই জুলাই গণ অভ্যুত্থানকে ঘিরে টানা কর্মসূচি ছিল ৩৬ দিনের, সেই কর্মসূচির অংশ হিসেবেই মূলত অনুষ্ঠিত হচ্ছে, যেখানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যোগ দিবেন এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর থাকবেন, বিশেষ অতিথি হিসেবে থাকবেন স্থায়ী কমিটির অন্যান্য সদস্যরাও, এবং সেই সঙ্গে ঢাকা জেলা বিএনপির নেতৃবৃন্দ থাকবেন। ঢাকা জেলা বিএনপির সভাপতি আবু আশফাক তিনি সভাপতিত্ব করছেন, রয়েছেন সদস্য সচিব নিপুণ রায় চৌধুরী, অন্যান্য নেতৃবৃন্দ আসলে ইতিমধ্যেই আসতে শুরু করেছেন আশুলিয়ার গণকবাড়ি, শ্রীপুর গণকবাড়ির এই মাঠে। এটি একটি প্যান্ডেলের মতো করে করা, যেহেতু একটি স্মরণ অনুষ্ঠান, এবং সে কারণে এইটিকে সমাবেশের রূপ দেওয়ার কোনো চেষ্টা আসলে করেনি বিএনপি, যেটিকে একটি প্যান্ডেলের মতো করে, আলোচনার মতো করে একটি স্মরণ সভা আসলে তুলে ধরার চেষ্টা করা হচ্ছে। এবং বিএনপি যেটি বলছে যে ছাত্র জনতার যে স্বতঃস্ফূর্ত গণ অভ্যুত্থান হয়েছিল বিগত সরকারের পতনের লক্ষ্যে, সেই অভ্যুত্থানে বিএনপির যেই ত্যাগ এবং অংশগ্রহণ, সেটিও আসলে আরও একবার উচ্চারিত হবে এই কর্মসূচি থেকে। এবং সেই আশুলিয়ার নারকীয় তাণ্ডবকে স্মরণ করে বিএনপি বিগত ১৬-১৭ বছরে যে ভয়াবহ নিপীড়নের মধ্য দিয়ে তাদের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করছে, সেটিও আরও একবার উচ্চারিত হবে। এবং সেই সঙ্গে যে আন্দোলন ধারাবাহিকভাবে গণতান্ত্রিক এবং ভোটাধিকার নিশ্চিতের জন্য সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচনের দাবিতে, সেটি এই মঞ্চ থেকে বিএনপি নেতৃবৃন্দ তার সেই দাবিটা ভাবে আরও একবার উত্থাপন করবেন। এবং তারা বলার যে চেষ্টা করছেন যে বিচার সংস্কার, সেটি যেহেতু অগ্রগতি হচ্ছে, সেই সঙ্গে নির্বাচনে যেন আর কোনো ধরনের কালক্ষেপণ না করা হয়, সুনির্দিষ্ট ঘোষণার সেই দাবিটি নেতৃবৃন্দের তরফ থেকে উঠছে এই কর্মসূচি থেকেও। রাব্বি।